নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানব দেবাদিদেব মহাদেবের নাম নীলকণ্ঠ হলো কেমন করে। শ্রীমদ্ ভগবত পুরাণ ও বিষ্ণু পুরাণ অনুসারে বর্ণিত রয়েছে দেবাদিদেব মহাদেবের নাম কেমন করে নীলকণ্ঠ হলো। শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শ্রবণ করবেন। একবার দুর্বাসা ঋষি এক বিশাল বড় যজ্ঞ করছিলেন, আর সেই যজ্ঞ থেকে একটি মালা উদিত হয়ে আসে। তিনি সেই মালাটির শক্তি দেখে আশ্চর্য হলেন। এই মালা যার গলায় থাকবে সে কখনো কোনো যুদ্ধেই হারবে না। তখন তিনি ঠিক করলেন, দেব অসুরে মাঝে মধ্যেই যুদ্ধ হয়, আর সেই যুদ্ধে মাঝে মধ্যে দেবতারা হেরে যান, আর দেবতারা যাতে না হারে তাই তিনি সেই মালাটি নিয়ে দেবরাজ ইন্দ্রকে দেবেন বলে ঠিক করলেন। তাহলে দেবতারা আর কখনোই হারবে না। কিন্তু শ্রোতাভক্তরা, শ্রী বিষ্ণু সবই জানতেন। তিনি জানতেন দেবরাজ ইন্দ্র যুদ্ধে জিতলেই তার মনের মধ্যে অহংকার সৃষ্টি হয়, আর যদি তিনি এই মালাটি পান তবে তো কোনো কথাই নেই, তিনি অহংকারের একেবারেই মেতে থাকবেন। এটা কখনোই ভালো হবে না। তো শ্রোতাভক্তরা খুব মন দিয়ে শুনবেন। যখন দুর্বাসা মুনি সেই মালাটি নিয়ে স্বর্গে আসছিলেন, তখন পথে দেবরাজ ইন্দ্রের সঙ্গে তার দেখা হয়ে যায়। দেবরাজ ইন্দ্র আর অন্যান্য দেবতারা মহারিষি দুর্বাসাকে নমস্কার দিয়ে তাকে সাদর আপ্যায়ন করলেন। এতে মহারিষি খুবই খুশি হলেন, আর তিনিই তো একটি মালা এনেইছিলেন। সেই পারিজাত ফুলের মালাটি, দিব্য মালাটি দেবরাজ ইন্দ্রকে তিনি ভেট করলেন আর বললেন, এই মালাটি তুমি গলায় পরে নিও। দেবরাজ ইন্দ্র সেই মালাটি নিজের গলায় পরে নিলেন। এতে দুর্বাসা মুনি ভারী খুশি হলেন। তিনি খুশি মনে আবার নিজের আশ্রমের দিকে প্রস্থান করতে থাকলেন। কিন্তু দেবরাজ ইন্দ্র জানতেনই না সেই দিব্যমালার শক্তি কতটা। তিনি সেই মালাটি দুর্বাসা মুনি চলে যেতেই চিন্তা করলেন, দুর্বাসা মুনি আর কিছু পেলেন না, শেষে একটি ফুলের মালা আমাকে দান করে গেলেন। তাই তিনি অহংকারের বশে সেই মালাটি নিজের হাতির মাথায় পরিয়ে দিলেন। হাতির মাথায় সেই মালাটি পরানোর সাথে সাথেই সেই দিব্যমালার শক্তি আর তেজ হাতির মধ্যে প্রবেশ করে গেল। হাতির মধ্যেই প্রবেশ করতেই হাতি সেই মালাটি মাটিতে ছুঁড়ে ফেলে অদৃশ্য হয়ে গেলেন। তো শ্রোতাভক্তরা, মাটিতে ছুঁড়ে ফেলতেই সেই মালাটি দুর্বাসা মুনির সামনে এসেই পড়ল। দুর্বাসা মুনি নিজের মালাটি এরমভাবে মাটিতে পড়ে থাকতে দেখে তিনি ভীষণ ক্রোধিত হলেন। তিনি সেই মালাটি নিয়ে আবার দেবরাজ ইন্দ্রের কাছে ফিরে এলেন, আর তিনি দেবরাজ ইন্দ্রকে বললেন, তোমাকে আমি এই মালা, আমার যজ্ঞের ফলস্বরূপ এই মালাটি আমি তোমায় দান করেছিলাম, আর তুমি এই দিব্য মালাটি মাটিতে ফেলে আমার অপমান করেছ। তোমার এত অহংকার, আমি তোমায় অভিশাপ দিচ্ছি। তোমার যার জন্য এত অহংকার, সেই ঐশ্বর্য, সেই শক্তি সম্পূর্ণ হীন হয়ে যাবে। এই বলে দুর্বাসা মুনি ভগ্ন মালাটি হাতে নিয়ে চলে গেলেন। দেবরাজ ইন্দ্র ভারী দুঃখী হলেন। তিনি বুঝতে পারেননি যে মালাটি তার হাতি এরকম মাটিতে ফেলে দেবে। তো শ্রোতাভক্তরা, সেই দিব্যমালার শক্তির প্রভাবে দেবরাজ ইন্দ্রের সেই ঐরাবত্য অদৃশ্য হয়ে গিয়েছিল, কিন্তু দেবরাজ ইন্দ্র সম্পূর্ণ শ্রীহীন হয়ে গেলেন, আর সেই সাথে সম্পূর্ণ স্বর্গ শ্রীহীন হয়ে গেল। লক্ষ্মীও স্বর্গ থেকে অদৃশ্য হয়ে গেল। শ্রোতাভক্তরা, লক্ষ্মী বেরিয়ে যাওয়ার সাথে সাথেই তিনি শ্রীহীন হলেন আর শক্তিহীন হলেন। এ কথা অসুররা জানার সাথে সাথে অসুররা স্বর্গলোক আক্রমণ করলো এবং দেবতাদের হারিয়ে স্বর্গ দখল করে নেয়। তখন দেবতারা সবাই মিলে ব্রহ্মার কাছে যান। ব্রহ্মার কাছে গিয়ে সম্পূর্ণ বৃত্তান্ত বলাতে ব্রহ্মা বললেন, হে ইন্দ্রদেব, এই কাজটি আপনি সঠিক করেননি। তবে কীভাবে আপনি আবার শ্রী ফিরে পাবেন, কিভাবে আপনি আবার রাজ্য ফিরে পাবেন, এর সমাধান আমি করতে পারবো না। বরং চলুন আমরা সবাই মিলে শ্রী বিষ্ণুর কাছে যাই। তারপরে সবাই মিলে বিষ্ণু লোকে এসে উপস্থিত হলেন এবং বিষ্ণুকে সমস্ত কথা খুলে বললেন। বিষ্ণু সব কিছু জানতই, তথাপি তিনি সমস্ত বৃত্তান্ত শুনে তিনি দেবরাজ ইন্দ্রকে বললেন, তোমাদের শক্তি আর শ্রী অবশ্যই ফিরে পাবে, তার জন্য তোমাদের একটি কার্য করতে হবে। ইন্দ্রদেব সমস্ত কার্য করতে রাজি হলেন। তখন শ্রী বিষ্ণু বললেন, সমুদ্র মন্থন করো। এই সমুদ্র মন্থন করলেই তার মধ্যেই অন্তর্নিহিত আছে অনেক ঐশ্বর্য, ধনরত্ন, কল্পতরু। এই সমুদ্রে আছে অমৃত, যা একবার পান করলে তোমাদেরকে কেউ মারতে পারবে না। এ কথা শুনে ইন্দ্রদেব সমুদ্র মন্থন করতে রাজি হলেন, কিন্তু সমুদ্রের সামনে এসে দেখলেন এই এত বড় সমুদ্র সমস্ত দেবতা মিলে মন্থন করা সম্ভব নয়।
দেবতারা ছিল শক্তিহীন, তাই দেবতারা মন্থন করব, কিন্তু আমাদের তো সেই আগের মতন শক্তি নেই, তবে কি করে আমরা সমুদ্র মন্থন করব। তখন তারা ইন্দ্রদেব সমস্ত দেবতা মিলে রাজা বলিকে এসে সেই প্রস্তাব দিলেন। রাজা বলিকে নানা রকম প্রলোভন দিলেন। সেই কথা অনুসারে দেব অসুরের সমুদ্র মন্থন শুরু হলো। আর সমুদ্র মন্থন শুরু হতেই সর্বপ্রথম কালকূট নামক এক ভয়ঙ্কর বিষের পাত্র সমুদ্র থেকে বেরিয়ে এলো। আর সমুদ্র থেকে বেরিয়ে আসতেই সেই বিষের থেকে নীল কালকূট বিষ বেরিয়ে এলো। আর সেই কালকূট বিষ সমুদ্র থেকে বেরিয়ে আসতেই চারিদিকে সেই কালকূট বিষের প্রভাব পড়তে থাকলো। সেই বিষ এতটাই বিষাক্ত ছিল যে তা বায়ুতে মিশে গিয়ে চোখ, নাক, শরীর কিছু জ্বলতে থাকলো। এমন জ্বলন দেখে তারা চিন্তা করলেন, এই বিষ যদি ধীরে ধীরে সমস্ত জগতে ছড়িয়ে পড়ে তবে সমস্ত জীবজগৎ নষ্ট হয়ে যাবে। তখন তারা আবার শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন। শ্রী বিষ্ণু তখন বললেন, একমাত্র উপায় হলো মহাদেব, তোমরা সবাই মহাদেবকে প্রার্থনা করো। সবাই মিলে মহাদেবকে প্রার্থনা করতেই মহাদেব সেখানে এসে উপস্থিত হলেন। আর তখন সমস্ত দেবতারা মহাদেবকে নমস্কার দিয়ে সেই হলাহলের কথা বললেন। মহাদেব ভক্তদের কখনো ফেরান না। মহাদেব তাই ভক্তদের সুরক্ষার জন্য সেই কালকূট বিষ পাত্র হাতে তুলে তিনি তার সেবন করতে থাকলেন শ্রোতাভক্তরা। আর এতে কালকূটের বিষের প্রভাবে মহাদেবও জ্বলতে থাকলো। তখন শ্রী বিষ্ণু দেখলেন, যদি এই বিষ মহাদেবের দেহে ছড়িয়ে পড়ে তবে বিশ্বজগৎ সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তিনি সেই বিষকে দেবাদিদেব মহাদেবের গলায় স্থাপন করে দিলেন। তো শ্রোতাভক্তরা, মহাদেবের গলায় সেই কালকূট বিষ স্থাপন হতেই মহাদেবের কণ্ঠ নীল বর্ণ ধারণ করলো। আর এই নীলবর্ণ ধারণ করাতেই দেবাদিদেব মহাদেবের নাম নীলকণ্ঠ হয়ে গেল। কিন্তু শ্রোতাভক্তরা, ভগবত পুরাণ, বিষ্ণু পুরাণ এছাড়া দেবী পুরাণে মহাদেবের নাম নীলকণ্ঠ হলো কেমন করে তার বর্ণনা কিছুটা আলাদা রয়েছে। আমরা আজকে তিনটেই ছোট্ট করে জেনে নেব। ভক্তরা, বিষ্ণু পুরাণে উল্লেখ রয়েছে যে যখন মহাদেব সেই হলাহল পান করছিলেন, তিনি সেই বিষের প্রভাবে জ্বলতেছিলেন, তখন স্বয়ং পার্বতী সেখানে এসে সেই কালকূট বিষকে মহাদেবের কণ্ঠে স্থাপন করে দেন। আর তাতে মহাদেবের কণ্ঠ নীল বর্ণ ধারণ করে। আর এ থেকেই মহাদেবের নাম নীলকণ্ঠ হয়। মহাদেবের কণ্ঠে সেই কালকূট বিষ জমা হতেই মহাদেব জ্বলতে থাকেন। তখন সমস্ত দেবতারা মিলে মহাদেবের মাথায় জল ঢালতে থাকেন, যেন তিনি সেই কালকূট বিষের জ্বলন থেকে আরাম পান, তিনি যেন ঠান্ডা হন। কিন্তু শ্রোতাভক্তরা, কথিত আছে সেই থেকেই মহাদেবের মাথায় জল ঢালা হয়। আর এই জল ঢালার মূল কারণই হচ্ছে মহাদেব সেই কালকূট বিষ সেবন করেছিলেন আর তিনি তার কণ্ঠে তা ধারণ করেছিলেন। আর সেই থেকে আজও মহাদেবের মাথায় জল ঢালা হয়। এছাড়া পুরাণে আরেকটি কথাও কথিত রয়েছে, মহাদেব যখন সেই বিষ কণ্ঠে ধারণ করেছিলেন, তার কণ্ঠ নীল বর্ণ আকার ধারণ করে আর তিনি তার বিষের প্রভাবে জ্বলতে থাকেন। দেবতারা সবাই মিলে জল ঢালাতেও মহাদেব কিছুতেই ঠান্ডা হন না। শেষে মহাদেব অচৈতন্য হয়ে পড়েন। তখন স্বয়ং আদিমাতা নীলতারা রূপে সেখানে এসে আবির্ভূত হন। আর তিনি মহাদেবের এমন অবস্থা দেখে খুবই দুঃখী হলেন। তখন তিনি মহাদেবকে একটি ছোট্ট বাচ্চা রূপ দিলেন। তিনি মাতা হয়ে মহাদেবকে তার নিজের স্তন্য পান করালেন। মহাদেব ছোট্ট বাচ্চা হয়ে সেই স্তন্য পান করাতে তিনি সেই জ্বলনি থেকে মুক্ত হলেন। বোঝা গেল, অর্থাৎ আদিমাতা দেবাদিদেব মহাদেবকে একটি ছোট্ট বাচ্চা রূপ দিয়েছিলেন। আদিমাতার সেই রূপের নাম হলো নীলতারা। তিনি সেই রূপে এসে দেবাদিদেব মহাদেবকে একটি ছোট্ট বাচ্চার রূপ দেন আর তিনি তার স্তন্য পান করান। আর সেই স্তন্য পান করার পরেই দেবাদিদেব মহাদেব সেই কালকূট বিষের জ্বলন থেকে মুক্ত হন। মহাদেব এই হলাহল কণ্ঠে ধারণ করেছিলেন বলেই তার কণ্ঠ নীল হয়ে গিয়েছিল। আর এই জন্যই দেবাদিদেব মহাদেবকে নীলকণ্ঠ বলা হয়। এছাড়া এই সমুদ্র মন্থন থেকে একে একে কামধেনু, ঐরাবত, মা লক্ষ্মী, মেনকা, রম্ভা, উচ্ছ্রবা ঘোড়া, কস্তুভমণি, পারিজাত বৃক্ষ, সরঙ্গ ধনুক, ধনন্তরী, চন্দ্রমা, কল্পবৃক্ষ ও অমৃত উদিত হয়েছিল। সেই অমৃত নিয়ে আবার দেবসুরে যুদ্ধ হয়েছিল। শ্রোতাভক্তরা, তখন সেখানে স্বয়ং বিষ্ণু এক মায়াবী নারীর রূপ ধারণ করে। সেই রূপের নাম হয় মোহিনী। মোহিনী রূপ নিয়ে
সেই অমৃত কলস থেকে অমৃত দেবতাদের সেবন করান, কিন্তু অসুরদের তিনি সেই অমৃত সেবন করাচ্ছিলেন না। তিনি বারুণী মদিরা পান করাচ্ছিলেন, অর্থাৎ এই বারুণী মদিরাও সমুদ্র থেকে উত্থিত হয়েছিল। সেখানে থাকা সরবহন নামে এক অসুর ব্যাপারটি বুঝতে পারেন। তখন তিনি সেখানে চন্দ্রমাকে আটকিয়ে নিজেই চন্দ্রমা রূপ ধারণ করে সেখানে দেবতাদের সঙ্গে বসে পড়েন। যখন এই সর্বাণু অসুর অমৃত গলায় ধারণ করেন, তখন চন্দ্রমা সেখানে এসে উপস্থিত হন। আর চন্দ্রমাকে দেখেই ইন্দ্রদেব বুঝতে পারেন যে অমৃত সেবন করছেন তিনি হলেন সর্বাণু অসুর। সেই সময় সর্বাণু অসুর অমৃত সেবন করে নিয়েছেন। আর তখন মোহিনী দেখলেন এই অসুর যদি অমৃত পান করে তবে জগতের অকল্যাণ হবে। তাই তিনি সাথে সাথে সুদর্শনকে আহ্বান করে সর্বাণুর গলা কেটে দিলেন। আর তার মস্তকের নাম হয় রাহু আর দেহের নাম হয় কেতু। শ্রোতাভক্তরা, যেহেতু অমৃত সেবন করে নিয়েছিল তাই এই দুই দেহ দুটি গ্রহরূপ ধারণ করে। আর এই গ্রহরূপের নাম, একটি গ্রহের নাম রাহু আর একটি গ্রহের নাম কেতু। বোঝা গেল শ্রোতাভক্তরা? আজ এ পর্যন্তই। যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।